এখানে আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি। এটি একটি গড়ের অঙ্ক এবং এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় অতীতে বারবার আসছে। এটা একটি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে প্রশ্নে বলা হয়েছে 4, 6, 7 এবং এক্সের গড় মান 5.5 হলে এক্সের মান কত। এখন আমরা অঙ্কটি করব এবং ফলাফল জানব। যেহেতু এটি একটি গড়ের অঙ্ক, সুতরাং আমাদের প্রথমে লিখতে হবে প্রশ্নমতে 4, 6, 7 যোগ এক্স, চারটি সংখ্যা 1, 2, 3, 4, চারটি সংখ্যা। যেহেতু আমাদের গড় বের করতে হবে, সুতরাং এই চারটি সংখ্যা দ্বারা আমাদের এখানে ভাগ করতে হবে। এখন প্রশ্ন মতে 4, 6, 7 এবং এক্স এর গড় মান হলো 5.5। যেহেতু চারটি সংখ্যা আমরা 4 দিয়ে ভাগ করলাম এবং বলা হয়েছে এটা এই চারটার সমান মান হচ্ছে 5.5। এখন আমরা মূল অঙ্কে যাব। এটা এখন আমাদের এটা যোগ করব, উপরে এটা যোগ করব 4, 6, 7 এবং এক্স, এটা যোগ করব এবং এই 4 এবং 5.5 এই দুটা হচ্ছে আড়াআড়ি গুণ করব। এখন বা 4, 6, 7 এবং এক্স যোগ করলে হয় 6, 4, 10, 7, 17 যোগ এক্স সমান 4 আর 5.5 আড়াআড়ি গুণ করলে হয় 22। বা আমরা এক্সটা যদি এখানে রেখে দিই আর এই 17টাকে যদি স্থানান্তরিত করি, তাহলে যেহেতু এর 17, এটা একটা কি প্লাস আছে, এটার যোগ আছে, এটা যদি এপাশে নিয়ে যাই তাহলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখানে 22 থেকে 17 বাদ, তাহলে এক্সের মান কত আসতেছে, বা এক্স সমান 22 থেকে 17 বাদ দিলে 5। অতএব এক্স এর মান 5। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এটা একটি অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এবং আগামীতেও আশা করা যায় এটা অঙ্কটা বারবার এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসবে। এই অঙ্কটা আমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি অনুশীলন করব, তাহলে অতি দ্রুত পরীক্ষার হলে এটা আমরা কি উত্তর করতে পারবো, অ্যান্সার করতে পারবো। সবাইকে ধন্যবাদ।